গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আর আজকে সকালটা হচ্ছে বুধবার। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে এখন তো টিফিন সেরকম বানাতেই পারি না আমার শরীরের জন্য। আজকে মেয়েটা বায়না করলো যে মা একটু টিফিন করো না, তা ভাবছি কি করি। অল্প একটু পাস্তা ছিল, তাহলে একটু পাস্তা আছে আর এই যে ম্যাগি আছে দুটো, এই দিয়ে একটু টিফিন করে দিই। এই যে সব কেটে কুটেও নিয়েছি, এই যে গাজর আলু নিয়েছি, এখানে সবজি এও নিয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো সব নিয়েছি নিয়ে। আর এই যে টিফিনটা করি, দেখো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন তো সেরকম কিছু কাজকর্ম করতে পারি না, শরীরটা দেয় না বলে সাথ তোমাদের দাদাভাই করে দেয়, ছেলে করে দেয়। হ্যাঁ, আর তোমাদেরকে তো বললাম যে তোমাদের দাদাভাই বলছিল যে ভেলোরে নিয়ে যাবে, আমাদের ভেলোরে যাওয়ার টিকিটও কাটা হয়ে গেছে। আর টিকিট কাটা, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, হোটেল বুকিং সব হয়ে গেছে। এবারে আমরা শনিবারে যাব। চলো তোমাদেরকে সব কিছু যতটা পারবো শেয়ার করবো। শনিবার দিন আমাদের যাওয়া, 12:30টায় ট্রেন আছে, সকাল 12:30টায়। চলো এই যে টিফিনটা করি, তারপরে আসছি আবার তোমাদের কাছে। দেখো বন্ধুরা, এটা তো সেদ্ধ, আগে পাস্তাটা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে এই ম্যাগিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নেবো। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, ডিমটা আগে ভেজে নিই। চলো দেখো বন্ধুরা, ডিমটা তো ভেজে তুলে নিলাম নিয়ে, আর এই যে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, একটুখানি রসুন থেতো করে দিয়ে দিলাম। রসুনটা দিলে না গন্ধটা ভালো হবে, এগুলো রসুন দিয়ে দিয়েছি একটু। তারপরে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দেখে নেড়ে নিচ্ছি। তারপরে দেখো যে গাজর আর আলু কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। চলো এবারে সবজিগুলো একটুখানি সেদ্ধ, মানে নুন দিয়ে একটু ভেজে নিই, সেদ্ধ হয়ে যাবে, চাপা দিয়ে দেবো কমিয়ে, সেদ্ধ হয়ে যাবে। তাহলে নুনটা দিয়ে নিই, নুন দিয়ে দিচ্ছি, নাড়ে করে আর চাপা দিয়ে দেবো, দুটো সেদ্ধ হয়ে যাবে। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো তিনটে, একটু ঝাল হবে। দেখো বন্ধুরা, এটা তো ভাজা হয়ে গেছে এই যে সবজিটা, আর হচ্ছে এটা তো সেদ্ধ করে রেখে দিয়েছি। দেখো সব কিছু তো মিশিয়ে নিলাম, আর এই যে ম্যাগি মশলা রেখেছিলাম, ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম 2 প্যাকেট। ডিমটাও দিয়ে দেবো, আর মশলাটা মিশিয়ে নিই, দিয়ে তারপর ডিম দেবো। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। আর উপর দিয়ে একটুখানি ধনেপাতা দিয়ে বাস বন্ধ করে দেবো, মেয়েকে খেতে দিয়ে দেবো। এবারে দেখো কি সুন্দর লাগবে দেখতে এটা টিফিনটা। চলো রাখি, খেতে দিই। চলো বন্ধুরা, এই যে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, এদিকে তোমাদের দাদাভাইয়ের খাবারটাও বেড়ে দিয়েছি, দাদাভাই বেরোবে। চলো রাখি, এখন আবার রান্না বান্না জোগাড় করবো। চলো বন্ধুরা, টিফিন খাওয়া তো শেষ হয়ে গেল, যে রান্নার জোগাড় করে নিয়েছি। তোমাদের দাদাভাই যে আগের দিনে ট্যাংরা মাছ এনেছিল, তা ট্যাংরা মাছ বার করেছি ফ্রিজ থেকে। ইলিশ মাছ নিয়ে এসেছিলো অনেক দিন আগে, তা মাছটা খাওয়া হয়ে গেছে, মাথা থেকে গেছিলো। ইলিশ মাছের মাথা দিয়ে আর এই যে পুঁই শাক দিয়ে খাবে বললো, তাই জন্য আমি একটুখানি পুঁই শাক করে দিই, আর ট্যাংরা মাছ করবো, আর একটু মাছের তেল আছে, তেল ভেজে দেবো ছেলের জন্য। চলো রান্নাটা বসিয়ে দিই, বেলাও হয়েছে। আর এই যে কড়া বসিয়েছি, এদিকে কড়াতে যে তেল দিয়ে দিই। রান্না তো জোগাড় করতেই সময় লাগে না। চল রান্নাটা যে বসিয়ে দিই, এবারে বেলা হয়ে গেছে। মাছের তেলটা তো গরম হয়ে গেছে, কিছুটা দিয়ে দিলাম, একসাথে দেবো না, বড্ড থাকে। ঢাকা দিয়ে দিই, একটু ঢাকা দিয়ে ভাজবো। দেখো বন্ধুরা, ওদিকে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে যে সসপ্যানটা বসিয়ে দিয়েছি মাছের তেলটা ভাজবো বলে। এর মধ্যে পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, রসুন দুটো 2 কাপ থেতো করে দিয়েছি, দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। নেড়ে নিয়ে তারপরে মাছের তেলটা দিয়ে ভাজা করে নেব। দেখো পেঁয়াজটা তো, পেঁয়াজ লঙ্কাটা একটু নেড়ে নিলাম, আর এই যে মাছের তেলটাও দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভাজা হয়ে যাবে। আর নুন হলুদ দিয়ে দেবো, ব্যাস আর কিছু দেওয়ার নেই এতে। থাকুক, এদিকে দেখি মাছটা কত দূর হলো। মাছটাও হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তুলে নিই, আর একবার ভাজতে হয়ে যাবে। এখন বন্ধুরা মাছের তেলের মধ্যে যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো,
পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে দিলাম। আর ভাজা কমিয়ে দিচ্ছি, তেল বেরোবে, মাছের তেলে তো তেল বেরোবে। দেখো বন্ধুরা, মাছ তো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা একটু ভালো করে একটু ভেজে নিলাম, নিয়ে একটু ভেজে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই তারপরে। আর এদিকে যেরকম মাছের তেলটাতে যে গ্যাসটা কমিয়ে রেখে আস্তে আস্তে ভেজেছি, যে লাল হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মাছের তেলটা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে ভেজে নিলাম লাল করে। আর এই যে বাটির মধ্যে একটা টমেটো ভেজে নিয়েছি, একটু আদা আর নুন হলুদ একটু জিরের গুঁড়ো সব নিয়ে নিয়েছিলাম একসাথে, যে মশলাটা ভালো করে কষিয়ে নিই। দেখো বন্ধুরা, মশলাটাকে ভালো করে যে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। আর এই যে জল দিয়ে দিচ্ছি, দেখো জল দিয়ে দিলাম, জলটা ফুটুক, এবারে মাছ দেবো এর মধ্যে। 3টে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, মাছের ঝোলটা তো ভালো করে ফুটছে, এর মধ্যে এই যে মাছ দিয়ে দিলাম। ছেলে বললো কটা ভাজা মাছ রেখে দিতে, ছেলে জন্য 4টে ভাজা মাছও তুলে রাখলাম, ওই জন্য আমার জন্য একটু ভাজা মাছ রাখবে। চল এটা হোক, আর ধনে পাতা দিয়ে নামিয়ে। চলো বন্ধুরা, মাছটা এই যে হয়ে গেছে, ধনে পাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, কড়া তো ধুয়ে বসিয়ে দিলাম। এই যে পুঁই শাকটা করবো ইলিশ মাছের মাথা দিয়ে, তেলটা দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, মাথাটাও দিয়ে দিলাম। মাথাটা আগে ভেজে নিই, তারপরে আবার এদিকে ভাতের জলে বসিয়ে দিচ্ছি, ভাত হতে থাক। দেখো বন্ধুরা, ইলিশ মাছের মাথাটা তো ভেজে নিয়েছি, লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখো বন্ধুরা, মাছের মাথাটা তো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এই যে ফোড়নটা ভেজে নিচ্ছি, আর এই যে কুমড়ো আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। কুমড়ো আলুটা একটু ভালো করে তেলে ছাঁটলে নিই, তারপরে শাকটা দেবো। আর এটাতে ইলিশ মাছের মাথা দিয়ে করবো, কোনো বেশি কিছু মশলা দেবো না, একটুখানি জিরের গুঁড়ো দেবো আর নুন হলুদ মিষ্টি। চলো এটা ছাঁটলে নিই। চলো বন্ধুরা, তো সবজিটা একটুখানি তেলে একটু ছাঁটলে নিলাম, নিয়ে আর এই যে নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, যে হলুদ দিয়ে দিলাম। চলো নুন হলুদ দিয়ে এবার শাকটা দিয়ে দিই, দিয়ে আর চাপা দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো দেবো। শাকটা দিয়ে দিই, শাকটা দিয়ে দিলাম, আর শাকটা দিয়ে ভালো করে না নাড়িয়ে নিই। দেখো বন্ধুরা, পুঁই শাক তো কমে গেছে কতটা। আর এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ইলিশ মাছের মাথা দিয়ে করবো, আর কিছুটা মশলা দেবো না, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর কিছু দেবো না, ব্যাস। আর না অবশ্য একটুখানি মিষ্টি দেবো, ব্যাস ছেড়ে দিলেই হয়ে যাবে। চল কমানো আছে, একটু সেদ্ধ হোক, চাপা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, শাকটা হয়ে গেছে, যে মাছের মাথাও দিয়ে দিয়েছি, আমাদের একটু চিনিও দিয়ে দিলাম, দিয়ে আর ভালো করে মিশিয়ে নিই, না দিয়ে দেবো। কুমড়োটা এত ভালো, পুরো একদম গলে গেছে কুমড়োটা। চল সেদিকে ভাতও হয়ে গেছে, ফোন ধরবে। চলো বন্ধুরা, এই তো রান্নাবান্না সেরে চান করে এলাম, আর আজকের আমি পুজো করিনি, মেয়ে আজকে চান করে পুজো করেছে। চলো এই যে গরম গরম তো ভাত হয়ে গেছে, আর এখানে যে পুঁই শাক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, এখানে আছে ট্যাংরা মাছের ঝাল, এখানে আমের চাটনি আছে, আর মাছের তেল ভেজেছিলাম, এই যে মাছের তেল। চলো ছেলে মেয়েদের খাবারটা বেড়ে নিই, তুমি ওদেরকে খেতে দিবি, তাদের আমার তোমাদের দাদা ভাই আমার ভুলিয়ে যাচ্ছে সব। ঠিক আছে, রাখি তাহলে, খেতে দিয়ে দিই। চলো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে আর পরের ব্লগে। চলো।